সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে এখনকার ভিডিও দেখার জন্য। দীর্ঘ বিরতির পর সিলেটি নাটক নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। নাটকের শুটিংয়ের দৃশ্য আমরা বেশ কিছুদিন আগে, কয়েক মাস আগে দিয়েছিলাম। আবারও আজকে সিলেটে নতুন করে যাত্রা শুরু করছে সিলেটের আরেকটি ইউটিউব চ্যানেল, যার নাম হচ্ছে সিলেটের লাইভ। আমরা এটাকে ধরে নিতে পারি সিলেটের লাইভ টিভি ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলে ইতিমধ্যে বিভিন্ন ধরনের ভিডিও ছাড়া হয়েছে, হয়তো বা 1500-র উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে। আজকে তারা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছেন নাটক দিয়ে, আর সেই নাটক আপনাদের জন্যই কিন্তু এটা তুলে দেওয়া হবে সিলেটের লাইভ টিভিতে, সেটা আপনারা দেখবেন। প্রথমে আপনাদেরকে আমন্ত্রণ জানাবো, সিলেটি নাটক আজ বিশ্বের দরবারে পৌঁছে যাচ্ছে মিনিশের মধ্যেই। আমাদের বাংলাদেশি বা বিশেষ করে সিলেটি যারা আছেন তারা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে বসে সিলেটের এই সুন্দর নাটকগুলো সুন্দরভাবে তারা উপভোগ করছেন। বিশেষ করে প্রবাসে যারা আছেন, আমার প্রবাসী ভাই বোনেরা, তারা কিন্তু সিলেটি এই যে নাটকগুলো দেখে তাদের যে নতুন প্রজন্ম পৃথিবীতে আসছেন তাদেরকে কিন্তু এই সিলেটি ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছেন, সিলেটি ভাষাগুলো শেখাচ্ছেন। সেটা কিন্তু আমাদের জন্য অনেক বড় কিছু। বিশেষ করে ইউরোপে বা ইউকেতে যারা আছেন তারা কিন্তু বেশি এগুলো পছন্দ করেন। তাদের সহযোগিতায় আজকে সিলেটের ইউটিউব চ্যানেলগুলো অনেক এগিয়ে আছে। তো আমরা আজকে কথা বলবো আজকের যে নাটক আছে সেই নাটকের শুটিং নিয়ে, যারা এখানে কাজ করছেন। মোটামুটি যারা আর্টিস্ট আছেন সবাই এখানে আছেন, সারা দিনভর শুটিং করেছেন, তারা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে ক্যামেরা করেছেন। আজ তাদের সাথে আমরা কথা বলে আপনাদের কাছে শেয়ার করব। এই কারণে আপনারা হয়তো প্রস্তুত থাকবেন, এই নাটকটি সিলেট লাইভ টিভিতে প্রচার হবে, কবে হচ্ছে, কবে আসবে, সেই জন্য আপনারা আজই সার্চ করে সিলেট লাইভ টিভি সাবস্ক্রাইব করে রেখে দেন। যারা নাটক ভক্ত আছেন বিশেষ করে তারা হয়তো লেট করবেন না, সাবস্ক্রাইব করে নেবেন। তো আমরা প্রথমে কথা বলবো, এখানে বয়স্ক একজন অভিনেতা আছেন যার পরিচয় অনেক পুরনো অভিনেতা হিসেবে আমরা ধরে নিতে পারি। সিলেটি নাটকের প্রথম জনপ্রিয় নাটক যেটা ছিল সানমিয়া, আপনারা জানেন আমি সানমিয়া হবে, এই যে হিট নাটকটি যিনি করেছিলেন যার নাম ছিল জুয়েল। আমরা আজ অত্যন্ত দুঃখের সাথে বেদনা নিয়ে এই কথাগুলো বলতে হচ্ছে। এই মুহূর্তে আমরা এই বাড়িতেই বসা আছি, জুয়েলের বাড়িতে। অকালে চলে যেতে হয়েছে না ফেরার দেশে। আমরা দোয়া করি তার মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাআলা যেন ব্যস্ত নসিব করেন। অনেক ভালো একজন মানুষ ছিলেন, আমরা অনেকদিন চলেছি, অনেক সময় কাটিয়েছি, নাটকে অংশগ্রহণ করেছি, কিন্তু আজ আমরা সবাই আছি, কিন্তু এই ভাইটি আমাদের মাঝে নেই। যাই হোক, তারপরও আমাদের সবাইকে বেঁচে থাকতে হবে, আর এভাবে একে একে চলে যেতে হবে। এই যে মুরব্বী দেখছেন, উনি কিন্তু ওনার সাথে নাটক করেছিলেন। তো নানু ভাই, আমরা আপনার কাছ থেকে জানতে চাই প্রথমত, আসলে এই মুহূর্তে আপনার মনটা অনেকটা কষ্টে জর্জরিত। তা আজকের নাটকে অভিনয় করছেন যার বাড়িতে, এটা তো আমরা আগে শুনেছি। নাটকে অভিনয় করে আসলে কতটুকু মজা পেলেন আজকে? ইনশাল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো লাগছে। আর এত ভালো লাগছে যেন বাসায় প্রকাশ করার মতন নয়। আর আমিও মনে করুক আমার প্রবাসী ভাইদের কাছে আমার সর্বপ্রথম আমার প্রাণঢালা অভিনন্দন। আমার প্রবাসী ভাইরা যেন এই নাটকটা অন্তত তারা দেখে যান। আর আমি আশা করি যদি প্রবাসী বলতে আমার এই নাটকটা দেখে আমরা প্রত্যেকের এই ফ্যামিলির মাঝে যত আছি আমরা কিন্তু হাসতে হাসতে সুপার মধ্যে অন্তত একবারও শুইতে হবে। যদি বেড থাকে বেডের মধ্যেও শুইতে হইবে। চৌকি দিতে অটোমেটিকলি ফানিয়ে আসবে, কিন্তু এত মজার শেষ নাই নাটকটা। দয়া করি আমার প্রবাসী ভাইয়েরা এখানে এগুলাটা দেখবেন, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে দেখার মতো একটা নাটক, আর এত জনপ্রিয়তা পাইছে। তো যাই হোক, আমরা সিলেটি মাছ শুরু করিলাই, যেহেতু সিলেটি নাটক কেটা হন, আমরা লগে আসুন আমরা সিলেটর এক সময়ের জনপ্রিয় অভিনেতা মাহমুদ বশির ওরফে নাগর মিঠু। আমরা লগে আসুন সিলেটর জনপ্রিয় অভিনেত্রী স্বপ্না আফা ওরফে সীতাই বেগম। আমরা লগে আসুন সিলেটর অভিনেতা, উদীয়মান অভিনেতা ইঞ্জিনিয়ার রুমেল আহমদ। লগে আসুন অভিনেতা রাজ। আসসালামু আলাইকুম। লগে আসুন আমরা এ সময়ের খুবই সুন্দর নায়িকা ফিগারওয়ালা
কথাবার্তাও যার বালা এবং মোটামুটি নাটকের সাথে লেখাপড়াও চলে, নাটকের লাগে এত পাগলও নাই, লেখাপড়ার লাগে পাগল বেশি। আমরা ছোট বোন নাদিয়া, আর লগে আসছেন আমরা মেকআপ ম্যান, ঢাকা চলচ্চিত্রের মেকআপ ম্যান, সিলেটে কাজ করেন সবসময়। হ্যাঁ ঢাকা চলচ্চিত্রের মেকআপ ম্যান শামীম ভাই, আর ঢাকা থেকে আগত। আপনারা তো বুঝতেই পারছেন নাটকের মান এবং দাম। এবং আজকের নাটকের যিনি প্রযোজক এবং সিলেট লাইভ টিভির মাজন, যে মাজন হয় না সিলেটি ভাষায়, মাজন গুড়ি এক কথা মাজন, ও দরজাটা লাগাই দো, ও গ্লাস করে লাগাইলি মাজন, যে ও মাজন ওই লাগি আমরা দুলাল আহমদ। আসসালামু আলাইকুম। আর এখানে আরো অভিনেতা আছেন, কমেডি অভিনেতা। আমরা সিলেটর মোটামুটি বহুত নাটক অভিনয় করছেন, সোনু মিয়া, সোনু মিয়া। আসসালামু আলাইকুম, আমি সোনু মিয়া। যাই হোক, তা আমরা একদম শর্ট করে জানতে চাই আজকের নাটকের সম্বন্ধে। অনেক অভিনয় তো অনেক করেছো। আজকের নাটকটা আমাদের খুব ভালো লাগছে। আমার একটা বড় বোন এবং আমি যে পাঠ করছি আমি, আমার মা সীতাই আফা, এবং আমার শ্রদ্ধে আমরা বড় আর্টিস্ট, আমরা বড় আমার বাবা বাবা চরিত্র, আর আমি তার ছেলে। খুব ভালো লাগছে আমার এই নাটকটা। রুমেল একটু। ধন্যবাদ। দেখরা একটা জিনিস, আমরা খুব সিনিয়র মানুষ, আমরা ও ডিপার্টমেন্টে আইসি, ছোট ভাই, আমরা কাজ শিখলাম। শিখার সুবাদে ওই যে একটা ভালোবাসা, একটা আন্তরিকতা, আমরা আসলে এই যোগ্যতা রাখি না তারা কান্দাত বহার। এমন ভাবে আমরা কান্দাত বইছি, বুঝা যায় আমার পরিবারের একজন মানুষ, আমার আত্মীয় একজন মানুষ। এই যে একটা ভালোবাসাটা জন্মেছে এই নাটকের লাগি, এই সিলেটি ভাষার লাগি। আপনারা সবে আমরা নাটকটা দেখবা, আর যদি আমরা নাটকটা আপনারা কিছুটা ভালো লাগে, আমরা এই কষ্টটা সফল হইব। ধন্যবাদ প্রিয় দর্শক। এখানে এই যে দুই ভাই আছেন, তারা এর আগে সিলেটি নাটক কদুমিয়াতে অভিনয় করেছিলেন, একই অভিনয় করেছিলেন কদুমিয়া ভাইরাল নাটকে। এটা করোনা আসার আগে 4 পর্ব পর্যন্ত এখানে দুলাল আহমদের চিত্রধারণে এবং সম্পাদনায় ছিল। এই তারা একই চরিত্রে অভিনয় করছেন, সেখানেও ছিলেন তারা দুই ভাই, এখানেও দুই ভাই। আর আরেকটি নাটক পাশাপাশি আমরা আরেকটা নাটক করছি, পঞ্চায়েতি মিটিং। আচ্ছা, যাই হোক, দুই ভাই। অনেক ভালো নাটক, এটাও আপনারা সার্চ করলে পাবেন, পঞ্চায়েতি মিটিং, কদুমিয়া ভাইরাল, এই নাটকগুলো। আচ্ছা, আমরা এখন কথা বলবো আপনার সাথে, কমেডি অভিনয় যিনি করেন। আপনার আজকের নাটক সম্বন্ধে যদি একটু দর্শকদের। আসসালামু আলাইকুম, আমি সোনু মিয়া। আপনারা প্রবাসে যে যেখানে আছেন, নাটকটা দেখবা, অনর গায়ে হন। আমার কাছে নাটকটা অত্যন্ত ভালো লাগছে, খুব সুন্দর একটা নাটক। পরিচালনায় দুলাল আহমদ, তার প্রযোজনায় দুলাল আহমদ। আর আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বেশি বেশি লাইক কমেন্ট করবা, আর নাটকটা দেখবা ইনশাল্লাহ। ধন্যবাদ। মেকআপ ম্যান, আমরা আপনার কাছ থেকে জানতে চাই সিলেটের মেকআপ নিয়ে কি বক্তব্য আছে। আসলে সিলেটে সিলেটি আর্টিস্ট যারা আছে তারা অত্যন্তই যত্ন সহকারে কাজ করে এবং অভিনয় করে। খুব ভালো, তাদের সাথে কাজ করে খুব আনন্দ উপভোগ করতেছি। এর জন্য সিলেটে সবার সাথে একটা ফ্যামিলির মতো হয়ে গেছি। এখন সিলেটে পার্মানেন্ট হিসাবে আমি কাজ করে সবার সাথে একসাথে ফ্যামিলির মতো আর কি মিশে আসছি। আজকের যে নাটকে অভিনয় করছে, এই যে গেট আপ, মামু বসির যে গেট আপটা দিয়েছি, একটা দাড়ি লাগিয়েছি, এরকম আরো অনেক গেট আপ আমি দিতে পারি এবং দেই সবাইকে। ভালো লাগে সবার সাথে কাজ করে। আচ্ছা, আমরা কথা বলবো আজকের নাটকের নায়িকা চরিত্রে যিনি অভিনয় করেছেন, নাদিয়া। তা নাদিয়া, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি অনেক মিষ্টি মেয়ে, সবসময় কথা বলতে হাসো, আর হাসিটা হচ্ছে একটি সফলের লক্ষ্য। আজকের নাটকের নাম কি? অনর গাই হনো। অনর গাই হনো। তো আজকে কিলা লাগলো নাটক অভিনয় করে? অনেক ভালো লাগছে, কারণ আমার সিনিয়র সব আর্টিস্ট সকল আসলা, সবাই আমার হেল্প করছে। আমি অবশ্য অত ভালো একদিন জানি না, অত ভালো কিছু করতে পারি না, তো সবাই আমার ভালোবাসি আর সহযোগিতা করছেন, তার কারণে সবাই অনেক আমি দোয়া করি তুমি যাতে বড় নায়ক হও। নায়ক না, আচ্ছা, আমরা মামু বসির দোয়া করছেন তুমি বড় নায়ক হইতাই, আসলে নায়িকা হইতাই নি। আচ্ছা আচ্ছা, তো নাটকের নামটা কি আবার শুনতাম সেরাম?
অনর গাই হন না আরো সুন্দর করে কও। অন্যর গাই হন অনর গাই হন যাই হোক অনর গাই হনো নাটকের নামটা শুনিয়া বুঝতে পারা হাসি আর হাসি আমার মুরব্বীয়ে কইছেন যে নাটকটা দেখলে একবার হাসিয়া ফুতিরই তৈব এখন সুবত হুতৌকা আর মাটি হুতৌকা যেন হুতেন হুতিরিবা আচ্ছা আমরা সীতাই আফার মাথা সুন্দর লাগে মনে হয় অপেক্ষা করা মনে লাগবে যারা আছেন আসসালামু আলাইকুম সবাইরে আমার দুঃখের কথা কইতাম গীতা আমার দুঃখের কথা কইতাম কিতা অন্যর গাই হন নিতে নিতে আমার জানা কাম শেষ মানে এই গাই খেনে আমার জামাই আমার জাম অত মামুর বসির মামু বসির আপনার জামাইনি ও বেটা শুননি তোমার জামাই রে মামু ডাক লাগিলা আমি সুরের বউ না জামাই রে মামু ডাক লাগিলা এখন দূর মুখে দিয়েছে তো নাটক তো ও বাস্তবে না নি না বাস্তবে না নাটক। বাস্তবে আমরা ভাই আসাও বিয়া নাই না না বাস্তবে আমরা ভাই ও বুঝছি তে মামু ডাকিলাম না আম্মাও ডাকিল ঠিক আছে তো যাই হোক নাটক নিয়ে কিতা বক্তব্য আপনার দর্শকদের উদ্দেশ্যে দর্শকের উদ্দেশ্যে টাইম টাইম দেখতা বালা পাইবা টাইম বিনোদন পাইবা নাটকটার মাঝে আর লাইভ টিভিটা তারা সাবস্ক্রাইব করতা সিলেটের লাইভ টিভি সিলেটের লাইভ টিভি এটা সাবস্ক্রাইব করবা শেয়ার করবা আর বেশি বেশি করে কমেন্ট করবা আর নিশ্চয়ই আপনারা ও নাটকটা দেখবা অন্যর গাই হনো কিতার গাই অন্যর গাই হনো অনর গাই হনো যাই হোক অনর গাই হনো নাদিয়া কিতার নাম আছিল কতে অনর গাই হন ও ঠিক আছে ও নাম মনে থাকবো সবার যাই হোক আমরা আজকে আরো ভাই কাজ করছেন যারা আজকে আমরা আর বাতিজা কাজ করছেন বাতিজা কিলা লাগে আজকে শুটিং দেখিয়া আলহামদুলিল্লাহ সবার এটা কাজও করছেন অভিনয় করছেন এটা দেখে খুব ভালো লাগছে আমরা এলাকা করা হয়েছে আর খুব সুন্দর লাগছে নাটকের নাম কিতা আজকে নাটকের নাম হইল কি অনর গাই হন আর খুব খুশি লাগছে আমার কাছে দেখেও আচ্ছা, আর জানি না বা দেখিলে হইব আর আপনারা সবে কমেন্ট করবা লাইক করবা আর সাবস্ক্রাইব করবা ওটাও আমি সকলের কাছে চাইলাম যাই হোক ভাই নাটকের নাম কিতা আজকে নাটকের নাম অনর গাই হলো অনর গাই হনো এই নাটক কিতা অন্যর গাই হন অনর গাই হনো অন্যর গাই যাই হোক সর্বশেষ আমরা যার সাথে কথা বলবো আমরা অনেক মজা করছি কারণ ভিডিওটা অনেকে দেখবেন দেশে বিদেশে আমাদের খুবই জনপ্রিয় আরেক নায়ক এদিকে আসুন নাটকের নাম কি? হয় এই পাপু হচ্ছে এই সময়ের মানে আমাদের ধারাবাহিক নায়ক ধারাবাহিক মানে নায়ক আপনাদের ইউনিটের আপনাদের ইউনিটের নাম কি আমাদের ইউনিটের নাম হচ্ছে নাটক ভবন নাটক ভবন ইউটিউব চ্যানেল আরেকটা কি বিডি মাল্টিমিডিয়া নাকি আরেকটা আপনাদের না এটা হলো একটা গানের চ্যানেল ভিডিও গানের চ্যানেল আচ্ছা যাই হোক গানের ভবন তাদের এই মানে পরিবারের নাটক ভবন যাই হোক তো আমরা খুঁজছিলাম তোমাকে আমরা ভাবছি তুমি হয়তো এখান থেকে চলে গেছো লাইভে তো কথা বলতে চাও না এই জন্য তো আজকে নাটক নিয়ে কি বক্তব্য এবং নাটকের নাম কি আজকের আজকে নাটকের নাম অনর গাই হন অনর গাই হলো বলতে মানে সুইদি যে গাই দেও গাইনি না 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 অন্যর গাই হনো অনর গাই হন অনর গাই হলো বলতে কোন গাই যেমন নাটকের মাঝে একটা থিওরি দেওয়া হয়েছে অনর গাই যেমন উনি সুর থাকুন আর সুর থাকার কারণে যেহেতু তার ছেলে মেয়ে গড় আইনা রয়েছে এর বাদে যে তান যে বুনিয়াদি খাইছিলটা তাই না ফালাই দেওয়ার জন্য অনর জিনিস হন এই অনর জিনিস তাই গ্রাম্য ভাষায় অনর গাই হলো ও গ্রাম্য ভাষায় কয় অনর গাই হন তো তুমি আসলে কোন চরিত্রে অভিনয় করছো আমি না আজকে গ্রামের সাধারণ একজন পাবলিক আসলাম বুঝছি তো যাই হোক মাত্র বড় লোকে আচ্ছা যাই হোক আমরা যারা অভিনয় করেছেন এই নাটকের পুরো টিমের সাথে আমরা কথা বলেছি এখন কথা বলবো এই নাটকের প্রযোজক যিনি আছেন আর আমাদের মামু বশির উনি অনেক মজার মজার কথা বলবে আমরা মামু বশিরের কাছ থেকে আমরা শুনবো কথা প্রযোজক দুলাল আহমদ তোমার টিভি হচ্ছে সিলেটের লাইভ টিভি সিলেটের লাইভ ইউটিউব ইউটিউব চ্যানেল আচ্ছা এখন নাটকের হ্যাঁ প্রিয় দর্শক আমি সর্বফার্স্ট নামছি কাজের মাঝে তখন আপনারা দোয়া করবো আমার লাগি যে আমি সবসময় বালা কাজ দিতে পারি আপনারা বালা কাজ করতে পারি আপনারা আমার চ্যানেলের মাধ্যমে কমেন্ট করবা কমেন্ট করে জানাইবা যে যদি আমার কোনো ভুল হইয়া থাকে আপনারা তাও জানাইবা আপনারা কমেন্ট উত্তর দিয়ে আমি ইন্টারনেট দেখবো দেখে বালা করার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে না না ধন্যবাদ দিলে হবে না ভাই এখন সবচেয়ে মিঠু ভাই একটা মিনিট সবচেয়ে মজার কথা হইলো এই মানুষের একটা পরিচয় আছে যে ব্যক্তিরে নিয়ে আমরা আজকে আলোচনা করছিলাম আমরা যে প্রিয় অভিনেতা যে আজকে আমরা মাঝে নাই জুয়েল ভাই টেক্কা খান সানমিয়া জানলাম এই সানমিয়া জুয়েল ভাই ছোট ভাই তাই ধন্যবাদ তো প্রিয় ভিউয়ার্স বিশেষ করে আমরা প্রখ্যাত মরহুম জুয়েল ভাইয়ের ভালোবাসাতে দুলাল ভাইয়ের
সিলেটি লাইভ ইউটিউব চ্যানেল আপনারা সবসময় দেখবা, নয়নে নয়নে রাখবা এবং সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে এটা জানতাম চাইলাম, যদিও এটা আমরা মর্মাহত, কারণ অকালে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে আল্লাহ তালা যেন, আমরা আসলে পৃথিবীর মানুষকেও যেন অকালে কাউকে ডাক না দেন, অকালে মৃত্যু আমরা কামনা করি না। আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুক। সবার স্বপ্ন আছে, আল্লাহ তালা যেন সকলের স্বপ্নগুলোকে আল্লাহ তালা পূরণ করেন। আমি একটা জিনিসও চাইব সবার কাছে, আমার বাইরে লাগিন সবাই দোয়া করবো, আল্লাহ যেন বেস্ট করে আমার 5টা বাইরে আপনার। যাই হোক, আমরা আসলে এখন এদিকে যাচ্ছি না, আমরা এখন নাগর মিঠু ভাই, আমরা একটু আপনাদের সাথে আপনার সাথে একটু কথা বলতে চাই। প্রিয় ভিউয়ার্স, হ্যাঁ, শুধু বাংলাদেশের নাই, ইউরোপ, ইউকে, এশিয়া মহাদেশের সকলকে কইলাম যারা বাঙালি প্রবাসে আছেন, বাঙালিরা যারা প্রবাসে আছেন, সকলের প্রতি আমরা রাখুল আবেদন রইল, আমাদের সিলেটি লাইভ ইউটিউব চ্যানেল আপনারা সবসময় আপনারা অন্তর মাঝে রাখবা এবং সাবস্ক্রাইব করবা, বেশি বেশি করে লাইক কমেন্ট করবা। আজকে থেকে আমি মামু বশিরও আপনার সাথে ধারাবাহিকভাবে এই চ্যানেলের সাথে থাকুন। তো আজকের যে নাটক আমরা, এই নাটকের সারমর্ম হইল অনর গাই হন। এর অর্থ হইল কিছু মানুষের মুদ্রা এবং কিছু মানুষের স্বভাব চরিত্র একেবারে রক্তার্থর সাথে মিশে যায়। তো আমার 2টা ছেলে, তারা একজন কানাডা থাকুন, একজন লন্ডন থাকুন, আমার স্ত্রী আমরা এলাকায় থাকি। কিন্তু ছোটোবেলা যে আমি যে কালচারে আসলাম, যখন আমি আর্থিক দুর্বল আসলাম, অভাব অনটনে আসলাম, যখন আমার বাচ্চা কাচ্চা জন্ম হয়েছিল না, তখন আমার একটা চরিত্র খারাপ আসছিল। এই চরিত্র খারাপ হইল সর্বশ্রেষ্ঠ চরিত্র খারাপ যেটা সুরে পৃথিবীর কেউ ভালোবাসে না। এই সুরের উপরে ভিত্তি করিয়া মানুষ যে সুরে, যদি কোনো মানুষের কোনো কর্ম শিখিলে এই কর্মটা তাকে সরতে যে অনেক সময় লাগে, এই নাটকটার মধ্যে আমরা ওই জিনিসটা তুলিয়া ধরছি। আর আশা করি আপনার কাছে ভালো লাগবো। নাটকের মাঝে কমেডি 60% এবং 80% মেসেজ। তো আমি আশা করব যে সিলেটি লাইভ ইউটিউব চ্যানেলেও আপনারা ওই নাটকটা দেখার অপেক্ষা থাকবা। আর খুবই ভালো লাগবো আমার নাটকটা অনর গাই হন। আশা সকলের প্রতি রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা কথা বলছিলাম মামু বশিরের সাথে। শেষে আমরা মামু বশিরের কাছ থেকে যে কথাগুলো শুনছি, ইনশাল্লাহ ভালো লাগছে। আশা করি আপনারা যারা আসেন, তো যাই হোক, আমরা কথা বলছিলাম এখানে যারা আর্টিস্ট আছেন আজকের এই নাটকের অভিনয়ে, যারা অভিনয় করেছেন তাদের সাথে, তাদের কাছ থেকে অনেক কথা আমরা শুনেছি। আমরা সিলেটি নাটক যে যেখান থেকে আমরা দেখব, আমরা প্রবাসে অনেক ভাই বন্ধুরা আছেন, অনেক বোনেরা আছেন, প্রবাসী যারা আছেন তারা কিন্তু সিলেটি নাটক ভালোবাসেন। কারণ প্রবাসে দীর্ঘদিন থাকা অবস্থায় তারা হয়তো দেশের যে কথাগুলো আছে, গ্রাম্য ভাষাগুলো আছে, সেগুলো তারা শুনতে পান না। এই যে নাটকের মাধ্যমে যারা আমাদের এই যে বড় বড় অভিনেতা যারা আছেন সিলেটি নাটকের, তারা কিন্তু আপনাদের কাছে সেই বিনোদনগুলো তুলে দিচ্ছে। আর বিনোদনের পাশাপাশি আপনারা আপনাদের ঘরের ভাষা, মাতৃভাষা, মায়ের ভাষা, জন্মভূমির ভাষা আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন এবং সেটা কিন্তু আপনাদের আনন্দর হয়ে ওঠে। এই নাটকগুলো যারা যারা যে চ্যানেলে ছাড়া হচ্ছে বা যে চ্যানেলে দেখবেন, আপনারা এটাকে শেয়ার করে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনাদের। আপনারা জানেন যে সিলেটি ভাষাকে এবং সিলেটি বাউল গানকে স্বীকৃতি দেওয়া হয়েছে ইতিমধ্যে বিশ্বের কয়েকটি ভাষার সাথে এই ভাষাগুলোকেও কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে। তা আমরা আশা করবো আপনাদের সবার সহযোগিতা এবং ভালোবাসা আমাদের জন্য সবসময় অব্যাহত রাখবেন। আজকে যেই নাটকের অভিনয় করলাম যেই জায়গা থেকে, সিলেটের কামালবাজার নবাগ এলাকা, এই এলাকা থেকে, দক্ষিণ সুরমা এই এলাকা থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। আশা করি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আমরা দিই, সব ধরনের ভিডিও দিই, সেই ভিডিওগুলো আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন। আমরা আজকে আর কথা বলবো না, অন্য এক সময় কথা বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা শেষ নাদিয়ার কাছ থেকে আবারও শুনে বেঁধে নিতে চাই। নাদিয়া, আমরা শুনতে চাই আজকের প্রথমে নাদিয়া বলবে আজকের নাটকের নাম কি, ক্লোজ করো। আজকের নাটকের নাম অনর গাই। আজকের নাটকের নাম অনর গাই হন। এবার আমার লগে হলে কইলিবা, আমরা আজকে সিলেটি নাটকের নাম কইলিমু। আমরা তার আগে আমরা আবার কইলাম, সিলেটের লাইভ টিভি আপনারা সাবস্ক্রাইব করবা, এই নাটকটা দেখবা আর মন ভরিয়া এনজয় করবা, ফ্যামিলি পরিবারের সব লইয়া দেখতে পারবা, দেখার মতো নাটক। তো আজকে নাটকের নাম কিটা? অনর গাই হন। ধন্যবাদ আপনারা সকলকে। আদাব দিলে রে ভাই। ফেঞ্চার হাসি বলি। আচ্ছা ফেঞ্চার, এখন আমরা ও ভিডিও
বসে রাখো তো আমি বুরকা